আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর কিছুক্ষণ পরেই জানা যাবে ব্যালন ডি'অর 2025-এর বিজয়ীর নাম। ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত 30 জনের তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছে ফ্রান্স ফুটবল। অর্থাৎ এই 30 জনের মধ্য থেকেই কিন্তু একজনকে ব্যালন ডি'অর 2025-এর বিজয়ী বলে ঘোষণা করা হবে। এখন আসা যাক ব্যালন ডি'অরের সর্বোচ্চ ভোট পেতে পারে কোন কোন ফুটবলার, কিংবা ব্যালন ডি'অরের প্রথম সারিতে যেসব ফুটবলাররা থাকতে পারে তাদের প্রসঙ্গে। ইতিমধ্যে গত 2024-25 মৌসুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ওসমান দেমবেলে। পিএসজির হয়ে তিনি কিন্তু আলাদা নজর কেড়েছে, তাই তার নামটা সবার আগে নিতেই হয়। পিএসজিকে তিনি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে, লিগ টাইটেল জিতেছে পিএসজি, ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তাছাড়া কিন্তু পিএসজি আরও অনেক শিরোপা জিতেছে এই সময়ের মধ্যে। পাশাপাশি পরবর্তীতে যার নামটা নিতে হয় তিনি হচ্ছেন ব্রাজিল এবং বার্সেলোনার ফুটবলার রাফিনহা। ক্লাব এবং জাতীয় দলে রাফিনহা কিন্তু অনবদ্য খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স বলুন আর লা লিগের পারফরমেন্স বলুন, দুইখানেই কিন্তু রাফিনহা চমৎকার। পাশাপাশি তিনি জাতীয় দলের হয়েও অনেক ভালো কন্ট্রিবিউশন রেখেছে বলতে হবে, অন্তত ব্রাজিলের অন্যান্য ফুটবলারদের তুলনায়। পরবর্তী নামটা লামিন ইয়ামাল। স্পেনের 18 বছর বয়সী এক তরুণ ফুটবলার। তিনি বার্সেলোনা ক্লাবের এবং স্পেনের ফুটবলার। লামিন ইয়ামাল 17-18 বছর বয়সে ইতিমধ্যে যা করেছে, যেসব রেকর্ড করছে, অনেক ফুটবলার তাদের সারা জীবনেও তা করতে পারেনি। আর বিশেষ করে লামিন ইয়ামাল 2024-25 মৌসুমটা ক্লাব এবং জাতীয় দলের দুর্দান্ত কাটিয়েছে, তাই ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় তার নামটাও নিতে হয়। পাশাপাশি লিভারপুলের হয়ে অসাধারণ এক মৌসুম পার করেছিল কিন্তু মোহাম্মদ সালাহ, তিনিও থাকবেন কিন্তু ব্যালন ডি'অরের শর্ট লিস্টে। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে এবং ভিতিনহা, ডোনারুমা, আশরাফ হাকিমি এরা কিন্তু পিএসজির হয়ে অসাধারণ মৌসুম পার করেছে। অর্থাৎ ব্যালন ডি'অরের যদি শর্ট লিস্ট করা হয়, বিশেষ করে 10 জনের তালিকা, এই তালিকায় কিন্তু অনায়াসেই জায়গা করে নেবে এরা। পাশাপাশি স্পেন এবং বার্সেলোনার ফুটবলার পেদ্রি এবং পিএসজির ফুটবলার খিচা খাভ্রেজখেলিয়া, এই দুইজনও কিন্তু থাকতে পারে 10 জনের তালিকার মধ্যে। এখন আসা যাক ব্যালন ডি'অর 2025-এর বিজয়ী কে হতে পারে। ব্যালন ডি'অর 2025-এর বিজয়ী 3 জন ফুটবলারের মধ্য থেকে একজন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে 3 জনের তালিকায় সবার প্রথম নামটা হয়তো থাকবে ওসমান দেমবেলে, তার ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলা যায়। দ্বিতীয়তে পারফরমেন্সের বিচার অনুযায়ী রাফিনহাকে এগিয়ে রাখা যায়, এবং তৃতীয় নামটা লামিন ইয়ামাল। এই 3 জনের মধ্যে যে কোনো একজন কিন্তু ব্যালন ডি'অর 2025 এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছে বলা যায়। এছাড়াও একটি নাম না নিলেই নয়, সেটি হচ্ছে চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপ এবং ইউএফা কনফারেন্স লিগ জয় করা কোল পালমার। তিনি চেলসির হয়ে একটি দুর্দান্ত মৌসুম পার করেছে। কোল পালমার যদি ব্যালন ডি'অর জিতে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। আপনাদের কি ধারণা, কে পাচ্ছে ব্যালন ডি'অর 2025? অবশ্যই জানাতে পারেন। এবং আপনি কোন দল এবং কোন ফুটবলারের সমর্থক এটাও অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।